প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স সেমিস্টার 4 সিসি 8 চণ্ডীমঙ্গল কাব্যের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ আমরা আলোচনা করব। তবে বলে রাখি, পুরো মঙ্গল কাব্য কিন্তু ভিডিওর মধ্যে বলে দেওয়া সম্ভব নয়। ছোট ছোট করে পার্টে আমি আলোচনা করে দেব। যেমন আজকের এই ভিডিওতে নিদয়ার সাধভক্ষণ এই বিষয়টি আলোচনা করব। তোমাদের কাছে যদি বইপত্র থাকে তাহলে অবশ্যই বিষয়টাকে দেখো, এবং যদি না থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে পুরো বিষয়টাকে আমি দিয়ে দিচ্ছি, সেটা দেখে দেখে তোমরা এই পড়াটাকে করতে পারো। কালকেতুর পিতা ছিলেন ধর্মকেতু এবং মা ছিলেন নিদয়া। যখন গর্ভ সঞ্চার হয়, অর্থাৎ কালকেতু যখন নিদয়ার গর্ভে থাকেন, সেই 7 মাস অবস্থায় নিদয়ার সাধ ভক্ষণ এই বিষয়টার থেকে কিন্তু বড় প্রশ্নও আসতে পারে, এবং এখান থেকে সাধ ভক্ষণের যে ইচ্ছা, কি কি খেতে চেয়েছিল নিদয়া সেই সময়, এই বিষয়ে প্রশ্নও কিন্তু 5 নম্বরের আসতে পারে। তাহলে ঝটপট চলো আমরা নিদয়ার সাধ ভক্ষণ এই পর্বটাকে পড়ি। ভালো করে শোনো। প্রথমেই নিদয়া বলছেন, প্রাণনাথ, কাল গর্ভ হইল কোন ফলে? যে আমার এই যে গর্ভ সঞ্চার হয়েছে, এটাই যেন আমার কাছে কাল হয়ে উঠেছে। অর্থাৎ সমস্যা, শারীরিক সমস্যা দেখা দিচ্ছে নানাভাবে। গর্ভের মধ্যে পুত্র রয়েছেন বা সন্তান রয়েছেন, সেই জন্য একটা সমস্যা, শারীরিকভাবে কষ্টবোধ নিদয়ার মধ্যে দেখা যাচ্ছে, এবং সে কথাই তার স্বামীকে সে বলছে। তারপরে দেখো, অরুচি করিল বল, না রুচে ওদন জল। অরুচি করিল বল, এই যে আমার মুখের যে অরুচি, এটাই আমাকে ধীরে ধীরে হীন করে দিচ্ছে, হীন বল করে দিচ্ছে। তারপর বলছে, না রুচে ওদন জল। ওদন শব্দের অর্থ আসে, ওদন কথার অর্থ হচ্ছে অন্ন। তার মানে না রুচে ওদন জল, এটার অর্থ তাহলে কি হবে? আমার মুখে জল, খাবার কিছুই রুচি আনতে পারছে না। তারপরে দেখো, পেটে ক্ষুধা, মুখে নাহি চলে। আমার পেটে খিদে আছে, এটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার মুখে কোনো কিছুই ভালো লাগছে না। এরপর নিদয়া আক্ষেপ করেছেন। আক্ষেপ করে কি বলছেন দেখো, নিকটে নাহিকো মাতা, কারে কব দুঃখ কথা, পিসি মাসি বহিনী মাতুরি। বলছে আমার মা তো আমার কাছে নেই, তাই আমার মা যখন নেই, তাহলে আমি আমার এই দুঃখের কথাটা আমি কাকে বলবো? এমনকি আমার আশেপাশে পিসি মাসি বহিনী মাতুরি কেউই নেই। পিসি নেই, মাসি নেই, বহিনী মানে বোন নেই, এমনকি মাতুলি মানে মামিও নেই আমার পাশে। এরপর বলছে, জ্ঞাতি বন্ধু নাহি আর। যে আমার যে জ্ঞাতি বন্ধু স্বজন, এরা যে আমার আশেপাশে থাকবে, এরা আমার আশেপাশে কিন্তু কেউ নেই। যে বহে ঘরের ভার, যে আমি তো অন্তঃসত্ত্বা হয়ে আছি, তাহলে আমার কাজ করতে অসুবিধা হচ্ছে। কোনো মহিলা যে আমার পাশে থাকবে, আমার বোন, পিসি, মাসি, মা, মামি, কিংবা আমার অন্য কোনো যে জ্ঞাতি, সে যে আমার এই কাজগুলো, সংসারের কাজগুলো করবে, আমি যে একটু রেস্ট নেব, সেটা তো আমি পাচ্ছি না। সেই জন্য বলছে, জ্ঞাতি বন্ধু নাহি আর, যে বহে ঘরের ভার, নিয়তি আমার প্রতিকূলী। নিয়তি মানে আমার ভাগ্য, আমার ভাগ্যই আমার যেন বিপরীতে যাচ্ছে। আজ আমার এই রকম একটা অন্তঃসত্ত্বা অবস্থাতে আমাকে সমস্ত কিছু করতে হচ্ছে। আমার মুখে কোনো খাবারের রুচি নেই, আমার শরীরে কোনো বল নেই, আমি যে কি করব? আমার এই ভাগ্যটা বড়ই আমার প্রতিকূল হয়ে রয়েছে। আশা করছি বোঝাতে পারছি। তারপরে দেখো, দেখিয়া গর্ভের ভর, মনে বড় লাগে ডর, ক্ষুধা তৃষা নাহি দিন দশ। বলছে আমার এই যে অন্তঃসত্ত্বা অবস্থা, এই অবস্থাটা দেখে কিন্তু আমার খুব ভয় লাগছে, এবং প্রায় দিন 10 হয়ে গেল আমার মনের মধ্যে কিন্তু, আমার মুখের মধ্যে কিন্তু কোনো রুচি নেই, আমার শরীরে কোনো বল নেই। প্রায় 10 দিন হচ্ছে এইরকম অবস্থা চলছে আমার। তারপর বলছে, আপনার মতো পাই তবে গ্রাস কত খাই। বলছি যদি মনের মতো একটা খাবার পাই, তাহলে আমার বোধহয় খেতে ভালো লাগবে। দেখো,
পোড়া মাছে জমিরের বশ। জমিরের বশ মানে আমার মনের ইচ্ছা, বেশ এই সময়টা একটা মাছ পোড়া পেলে আমার বেশ মুখে একটা মুখরোচক ব্যাপার তৈরি হতো। বুঝতে পারছো নিশ্চয়ই। তারপরে বলছে নিধানি করিয়া খই, নিধানি মানে খইয়ের মধ্যে তো ধান থাকে, তাহলে সেই খই যার মধ্যে কোনো ধান থাকবে না এরকম খই নিয়ে নিধানি করিয়া খই, তাহাতে মহিষা দই মানে মহিষের দুধ দিয়ে খই মাখা। তারপর বলছে কুল করঞ্জা প্রাণ হেন বাসি। বলছে কুল করঞ্জা মানে টক জাতীয় খাবার। তাহলে এটা শর্ট প্রশ্নও আসে যে কোন টক জাতীয় খাবার চেয়েছে। কুল করঞ্জা এই খাবার খাওয়ার জন্য আমার প্রাণ একদম উন্মুখ হয়ে রয়েছে। আমার এই ধরনের খাবারটা খাওয়ার জন্য আমার জীব যেন একেবারে লালারসে ভরে আছে। তারপরে বলছেন দেখো যদি পাই মিঠা ঘোল পাকা চালিতার ঝোল। বুঝতে পারলে মিঠা ঘোল বেশ পেলে এই সময় আমার বেশ ভালো লাগতো। যদি পেতাম পাকা চালতা দিয়ে একটা ওই ঝোলঝোল টাইপের চাটনি বা ঝোলঝোল টাইপের পাকা চালতা, তাহলে খুব ভালো হতো। প্রাণ পাই পাইলে আমসি, আর এর সাথে যদি একটু আমসি পেতাম তাহলে তো আরো ভালো লাগতো। তাহলে প্রত্যেকটা কিন্তু টক জাতীয় খাবারের কথা বলে, চালিতার ঝোল, কুল করঞ্জা, তারপরে আমসি, এই ধরনের খাবার খাবার ইচ্ছা কিন্তু নিদয়ার মধ্যে রয়েছে। এটা নিদয়ার স্বাদ ভক্ষণ অংশের মধ্যে আমরা এগুলো পাচ্ছি। এরপরে বলছে আমার স্বাদের সীমা হেলঞ্চি কলমি গিমা। হেলঞ্চ শাক, কলমি শাক এবং গিমা শাক। তাহলে প্রশ্ন শাকের কথা কোনগুলো বলছে? হেলঞ্চ, কলমি এবং গিমা শাক। যে যদি এই শাক ভাজা পাই তাহলে তো আরো ভালো হয়। তারপর বলছে বোয়ালি কুটিয়া করো পাক। বোয়ালি, বোয়ালি মানে বোয়াল মাছ। বোয়াল মাছ কেটে রান্না করো, ঘন কাটি খড় জালে সাঁতলিবে কটু তেলে। বলছে ঘন কাটবে মানে একটু বেশ মোটা মোটা হবে, সেইটা কেটে তুমি তেলে ভালো করে সাঁতাল দাও। তাহলে কি সাঁতাল দেবে? বোয়াল মাছের দাকা হোক, মুড়ো হোক, পেটি হোক, যাই হোক, বোয়াল মাছ কেটে ভালো করে সাঁতলাতে বলছে তেলে। তারপর কি বলছে দিবে তাতে পলতার শাক। এবং এই বোয়াল মাছ কি দিয়ে রান্না হবে? পলতার শাক দিয়ে, অর্থাৎ পলতা গাছের পলতার শাক, সেই দিয়ে রান্না হবে। তারপর বলছে পুঁই ডগা মুখী কচু। পুঁই ডগা মুখী কচু মানে পুঁই ডগা চাই আর কচু চাই। মুখী কচু মানে যে কচু গাল ধরে না, সেই কচু চাই। আর কি চাই? তাহে ফুল বড়ি কিছু। এবং এই কচু আর পুঁই শাকের যে চচ্চড়ি হবে এতে কিছু বড়ি দিতে হবে। ফুল বড়ি মানে বড়িটা ফুলের মতো দেখতে, সেই জন্য ফুল বড়ি। কেমন? তাতে কিছু বড়ি দিতে হবে। আর দিবে মরিচের ঝাল। মরিচের ঝাল মানে কিন্তু কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার ঝাল এখানে দিতে বলা হচ্ছে। এরপর নিদয়া বলছেন হরিদ্রা রঞ্জিত কাঞ্জি। কাঞ্জি কথার অর্থ হচ্ছে পান্তা ভাতের আমানি। এই পান্তা ভাতের আমানি হরিদ্রা অর্থাৎ হলদে হয়ে গেছে। সেই হলদে পান্তা ভাতের আমানি উদর ভরিয়া ভঞ্জি মানে পেট ভর্তি করে খাবার ইচ্ছা আছে আমার। তারপর বলছে প্রাণ পাই পাইলে পাকা তাল। যদি এর সাথে পাকা তাল আমি খেতে পারতাম তাহলে যেন আমার একটুখানি শান্তি হতো। কারণ মুখে অরুচি, সেই মুখে অরুচি থাকার জন্য তার কিন্তু এই ধরনের খাবারগুলোর ইচ্ছা হচ্ছে। তারপর দেখো লবণ কিছু দিয়া বাড়া মানে বেশি করে লবণ দিয়ে, লবণ কিছু দিয়া বাড়া অর্থাৎ বেশি করে লবণ দিয়ে নকুল গধিকা পোড়া। নকুল মানে হচ্ছে বীজি, গধিকা মানে গোসা। এই নকুল, এবার এগুলো ভাবছো বাবা এসবগুলো খায়, অ্যাকচুয়ালি তারা তো ব্যাধ, তারা এগুলোই খায়। কেমন? নকুল গধিকা এগুলোকে পোড়া, ভালো করে বেশ পুড়িয়ে নুন দিয়ে ভালো করে পুড়িয়ে খাওয়ার ইচ্ছা হচ্ছে। হংস ডিমের কিছু তোলো বড়া। হাঁসের ডিমের বেশ বড়া করে তুলতে পারলে বেশ ভালো লাগবে। তারপর বলছে কিছু ভাজা রাই খড়া। রাই মানে হচ্ছে একটা ঘাস যেগুলো ভাজা খায়। আমাদের এখানে পাওয়া যায় কিনা আমি জানি না, তবে রাই হচ্ছে একটা বিশেষ প্রকারের ঘাস, যে ঘাসটা তৎকালীন সময়ে বা
নিচু তলার মানুষেরা সেই সময় ভাজা করে খেতে পারত। কেমন? তাহলে রাই খড়া করে ভাজতে বলছে, বেশ তেলে ভালো করে রাই খড়া ভাজতে বলছে। তারপর বলছে চিঙ্গুড়ির তোলো বড়া, সজারু করভ শিক পোড়া। চিংড়ির বড়া করতে বলছে এবং সজারুকে শিক দিয়ে পোড়াতে বলছে। তাহলে কি কি পোড়া খাওয়ার কথা ইচ্ছা হচ্ছে এবং কি কি ভাজার কথা ইচ্ছা হচ্ছে, এই জিনিসগুলো একবার দুবার করে একটু দেখে নিলেই এই বিষয়টা পরিপূর্ণভাবে তোমার মাথার মধ্যে থেকে যাবে, যার ফলে তোমাকে আর আলাদা করে প্রশ্নের উত্তর মুখস্থ করতে হবে না, তুমি বিষয়টাকে বুঝে যাও, নিজের মতো করে উত্তর লিখতে পারবে। তারপরে দেখো কি বলছে, সদাই নাকার ওঠে দিনে দিনে বল টোটে, বদনে সদাই ওঠে জল। সদাই নাকারা ওঠে মানে ঢেকুর উঠছে, খালি একটা অম্ল ঢেকুর, মুখে কিছু ভালো লাগছে না, এবং দিনে দিনে বল টুটছে মানে আমার শরীরের শক্তি যেন দিনে দিনে কমে যাচ্ছে। এবং তারপরে বলছে লাইনটা দেখো, বদনে সদাই ওঠে জল। মুখে, বদনে মানে মুখে, মুখে যেন বমি করার সময়, ওই সময় অর্থাৎ অন্তঃসত্ত্বা অবস্থায় যে বমি বমি ভাবটা পায়, সেই সময় যে জল বমিগুলো করে, সেই বিষয়টা কিন্তু নিদয়ার মধ্যেও দেখ, একেবারে বাঙালিয়ানার বিষয়টাই কিন্তু এখানে পরিপূর্ণভাবে আমাদের বাঙালি ঘরের মা যেন একজন, ব্যাপারটা বুঝতে পারছি তো। তারপর দেখো, মূলাতে বেগুন শিম, তাহে কিছু দিহ নিম, আর দেহ উডুম্বুর ফল। মূলা, বেগুন এবং শিমের একটা তরকারি বা চচ্চড়ি, তাতে নিম দিতে বলছে, অর্থাৎ তিতো হবে একটা তিতো। তাহলে তিতোটা কি দিয়ে বানানো হচ্ছে? মূলা, বেগুন, শিম, এবং তাতে নিম দিতে হবে। এবং আরেকটা কিছু বলছে, সেটা কি? উডুম্বুর। উডুম্বুর কথার অর্থ হচ্ছে ডুমুর। তাহলে ডুমুর, মূলা, শিম, বেগুন, এটা দিয়ে একটা নিমের তেতো, এই খাবারটা হবে। তারপর বলছে, নিদয়ার স্বাদ হেতু ঘরে ঘরে ধর্মকেতু, চাহিয়া আনিল আয়োজন। নিদয়ার স্বাদ দেবে বলেই ধর্মকেতু লোকের বাড়ি বাড়ি থেকে গিয়ে এগুলো সব চেয়ে এনেছে। আপনি রাঁধিয়া স্বাদ, নিজেই ধর্মকেতু নিজেই তার স্ত্রীর স্বাদের রান্না বান্নাগুলো সব করেছে। নিদয়ার স্বাদ দেয়, নিদয়ারে দেয় ব্যাজ, বিরচিল শ্রীকবি কঙ্কন। অর্থাৎ নিজেই সমস্ত, মানে তার স্ত্রী নিদয়া, সে যে বলেছে আমি এইগুলো স্বাদে খেতে চাই, আমার খেলে খুব ভালো লাগবে, তা তখন ধর্মকেতু করেছে কি, সবার বাড়ি বাড়ি গিয়ে যার কাছে যে জিনিসটা পেয়েছে সেটা চেয়ে এনে নিজেই রান্না করেছে, রান্না করে নিদয়াকে স্বাদ দিয়েছে। আশা করি এই বিষয়টা বোঝাতে পারলাম। এইটা ভালো করে পড়ো, দেখবে একটা সুন্দর তুমি নিজেই নোটস বানিয়ে নিতে পারছো।